আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান পদ্মা সেটের প্রশ্ন নিয়ে। তো যাদের বিজ্ঞান এক্সাম হয়ে গেছে তো তাদের তো এক্সাম হয়ে গেছে, আর যাদের এখনো এক্সাম হয় নাই তারা কোশ্চেনটা দেখেন। যদি আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে এখান থেকে 100% কমন আসতে পারে। আর যাদের তো সমস্যা নেই, যাদের এক্সাম হয়ে গেছে তো তারা একটু কষ্ট করে দেখেন যে এইখান থেকে আপনাদের কত পার্সেন্ট মিল ছিল, ঠিক আছে? তো গাইস, আমরা আর দেরি না করে ভিডিওটা শুরু করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে আপনাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেয়া আছে। তো আপনারা বহু নির্বাচনী প্রশ্নগুলোর যদি দরকার হয় তাহলে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন আপনারা স্ক্রিনশট নেওয়ার পর আপনারা আপনাদের বই এবং গাইডের সাথে মিলিয়ে নেবেন। তো তারপর আসেন এখানে 30টা এমসিকিউ আপনাদের আসবে, আপনাদের 30টা এমসিকিউর অ্যান্সার করতে হবে। ওকে, দেন আসি আমি আপনাদের মেইন কোশ্চেনের মধ্যে। তো দেখেন এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই কোশ্চেনটার প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে, বিটপ কি? কাঠ গাছের পাতার ধরন ব্যাখ্যা করো। উদ্দীপকের এ ও বি অংশের মধ্যে পার্থক্য লেখো। এ ও সি অংশের গুরুত্ব আলোচনা করো। তারপর আপনার এই যে এটা বইয়ের সৃজনশীল, কার্বন ডাইঅক্সাইড আর পানি, ক্লোরোফিল, গ্লুকোজ এ প্লাস পানি উৎপন্ন করে, ঠিক আছে? তারপর লিখছে যে নিমজ্জিত জলজ উদ্ভিদ কিসের মাধ্যমে পানি সংগ্রহ করে? পাতা সালোক সংশ্লেষণের প্রধান স্থান বলা হয় কেন? উদ্দীপকের এ উৎপাদনের প্রক্রিয়াটি একটি পরীক্ষার সাহায্যে দেখাও। উদ্দীপকের প্রক্রিয়াটি জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুক্তিসহ বিশ্লেষণ করো। তারপর দেখেন আপনাদের এখানে একটা চোখের একটা চিত্র দেয়া আছে। তো আপনাদের এখানে যে চোখের যে চিত্র দেয়া আছে এটা আপনাদের আসছে, ঠিক আছে? তারপর দেখেন এটা আলোর প্রতিফলনের অধ্যায় থেকে আসছে। আলোর প্রতিফলন কি? প্রতিবিম্ব বলতে কি বোঝায়? দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশ্মি আঁকো। ওকে? তারপর আপনাদের এই যে ফালক্রাম এর যে অধ্যায়টা আছে সেখান থেকে একটা সৃজনশীল আসছে। তো যারা এই অধ্যায়টা পারেন, অধ্যায় 13, এটা থেকে আপনারা অ্যান্সার করতে পারবেন। তারপর আসছে দেখেন হিউমাস কি? কয়লা, পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাসকে খনিজ না বলে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন? কি অংশটির গঠন ব্যাখ্যা করো। ROS এর স্তরটি মাটি গঠন করে বিশ্লেষণ করো, ঠিক আছে? তারপর এখানে 7 নাম্বার হচ্ছে গিয়ে খাদ্য কি? রাফেজ বলতে কি বোঝায়? তারপর 8 নাম্বার হচ্ছে ভূত্বক কি? ঠিক আছে? তো এগুলা যারা পারেন তারা তো দিতেই পারবেন। আমি আপনাদের সাথে যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলা বলি। যৌগিক পত্র কাকে বলে? কত প্রকার? নামসহ লিখো। পত্রের কাজ কি? জিহ্বাকে স্বাদীন্দ্রিয় বলা হয় কেন? ত্বকের কাজ কি? নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য কি? কচি থেকে কিভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়? কাঁচি থেকে জ্যাক স্ক্রু কিভাবে কাজকে সহজ করে দেয়? হিউমাস কি? জীবাশ্ম জ্বালানি কাকে বলে? এদের কাজ কি? তারপর বলছে ক্যালোরি কি? খাদ্য তালিকায় লোহার উপকারিতা কি? আয়োডিনের অভাবে কি রোগ হয় বর্ণনা করো। আমাদের দৈনন্দিন খাদ্য প্রয়োজনীয় ভিটামিন না থাকে তাহলে কি হবে? পেরিস্কোপ কি? এর ব্যবহার লিখো। একটি লিভারের বলবাহুর দৈর্ঘ্য 9 মিটার এবং ভারবাহু দৈর্ঘ্য 1 মিটার হলে 81 নিউটন বল উঠাতে কত নিউটন বল প্রয়োগ করতে হবে? তো এই ছিল আপনাদের বিজ্ঞান প্রশ্নটি। তো যাদের এখান থেকে কমন পড়ে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।